হ্যাপি নিউ ইয়ার লেখা আছে পুরো। বউ ব্যারাক্সের মধ্যেই এই ছোট্ট একটা গলি, এখানেও কিন্তু প্রচুর লোকজন আসে ফটো তোলার জন্য, ফটোশ্যুটের জন্য। মোটামুটি 20 তারিখের পর থেকে 20-21 তারিখের পর থেকে কিন্তু এখানে যত দিন যাবে তত কিন্তু লোকজন বাড়বে, তত কিন্তু ভিড় বাড়বে আর আনন্দ বাড়বে। তো এই যে রেখে রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, হচ্ছে পার্ক স্ট্রিটে। আজকে হচ্ছে 18ই ডিসেম্বর আর এই পার্ক স্ট্রিট অঞ্চল সেজে উঠেছে। তো পার্ক স্ট্রিটের এই রাস্তা তোমাদের কিছুটা দেখাবো আর কী করে তোমরা এখানে আসবে সেটা তোমাদের জানাবো। আমার নাম অপূর্ব, তোমাদের একটু এক্সপ্লোরিত করবো। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো পার্ক স্ট্রিট রাস্তাটা তোমাদের ঘুরে দেখাই। তবে এই মুহূর্তে কিন্তু গাড়ি যদি চলছে রাস্তা দিয়ে, 25 ডিসেম্বরে এই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। সাথে তোমার এখান থেকে মানুষজন হেঁটে হেঁটে সোজা যাবে। এই হচ্ছে পার্ক স্ট্রিট, দেখতে পাচ্ছ সুন্দর চারিদিকে কিন্তু লাইটে সেজে উঠেছে। আর মেনলি কিন্তু এই পার্ক স্ট্রিট ফেমাস 25 ডিসেম্বরে। 5 জানুয়ারিতে মানে পুরো সময়টা কিন্তু এই লাইটে ভরা থাকে। এই লাইটের জন্য চলো কিছুটা তোমাদের হেঁটে দেখাই। এগুলো কিন্তু এখন ব্যারিকেড দেওয়া রয়েছে, তো লোকজনের যেহেতু ভিড় হয় এই সময়, তো 25-তে কিন্তু এগুলো খুলে দেওয়া হবে। এই সামনেটা দিয়ে তোমাদের একবার দেখাচ্ছি, এখানে কিন্তু মেন এই লাইটিং পার্ক স্ট্রিটের। তো এই যে রেখে রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। তারপর এখনই কিন্তু অনেকে চলে এসছে লাইটে ফটো তুলতে, পার্ক স্ট্রিট ঘুরতে। আর 25 মানেই কিন্তু শীতকাল, মানেই কিন্তু মানুষের কাছে, বাঙালিদের কাছে বিশেষ করে এই পার্ক স্ট্রিট কলকাতা অঞ্চলে আরও একটা জায়গা রয়েছে ইভেন্ট, সেই জায়গাও তোমাদের গিয়ে দেখাবো সেম ভিডিওতে। তো এই আর কি পার্ক স্ট্রিটের সোজা লাইট চলে যাচ্ছে হচ্ছে এই রাস্তাটা ধরে অ্যালেন পার্ক অবধি। ইভেন অ্যালেন পার্কের পর অবধি কিন্তু এই লাইট চলে গেছে। তো পুরো রাস্তাটা দূরে দেখতে পাচ্ছ, আরও কিন্তু মানে সুন্দর সুন্দর লাইট দিয়ে পুরো রাস্তাটা সেজে উঠেছে। তো এই আর কি পার্ক স্ট্রিটের চমক। কলকাতা বাঙালি বাইরে থেকে প্রচুর লোকজন কিন্তু এই পার্ক স্ট্রিটে আসে, এই 25 ডিসেম্বর বলো, 5 জানুয়ারি বলো। আর এরপরে কিন্তু যাবো হচ্ছে কি আমি কলকাতা আরও একটা ফেমাস জায়গা, যেটা কিন্তু বউ ব্যারাক্স, সেটা কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো এই দুটো জায়গা স্পেশালি 25 ডিসেম্বরে কলকাতা মানুষজন সহ বাইরের মানুষজন কিন্তু এই জায়গায় ঘুরতে আসে। সাথে পাশাপাশি ময়দান থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রচুর জায়গায় রয়েছে। তো পুরো এই সপ্তাহটা মানে 2-3 সপ্তাহ কিন্তু পুরো এই জায়গাটা কিন্তু মানে লোকজনে ভর্তি থাকে। তো আর আমি কিন্তু প্রতিবারই আসি এখানে। যাই হোক, তো এই আর কি আজকে হচ্ছে 18 তারিখ, আজকে কিন্তু লাইট জ্বলে গেছে। আর একটা যাবো হচ্ছে বউ ব্যারাক্স, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো গোছানো হয়, অ্যাংলো ইন্ডিয়ান পাড়া যেটাকে বলা হয় আর কি কলকাতার। আর এই পার্ক স্ট্রিটে তোমরা কীভাবে আসবে সেটা একটু তোমাদের বলে দিই। সামনে বাদিকে গেলে কিন্তু রয়েছে হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাদিকে গেলে পার্ক স্ট্রিট মেট্রো। সব থেকে ইজি ওয়ে হচ্ছে গিয়ে এই পার্ক স্ট্রিট মেট্রোতে করে আর কি পার্ক স্ট্রিটে নামা। তারপরে কিন্তু এই জায়গাটাকে কভার করা, দেখা, ঘোরা, ফটো তোলা, খাওয়া দাওয়া সমস্ত কিছু পেয়ে যাবে। আর সাথে আরও একটা যেটা জায়গা বললাম যে বউ ব্যারাক্স, সেখানেও কিন্তু তোমরা মেট্রো করে যাবে। সেটা ডিরেকশনটাও আমি তোমাদের বলে দেবো, মানে বউ ব্যারাক্সে যাই আগে, তারপরে কিন্তু সেটা ডিরেকশনটা তোমাদের আমি বলবো। আপাতত এই জায়গাটা তোমাদের দেখালাম, চলে এসছে কিন্তু হচ্ছে বউ ব্যারাক্স। তখন পার্ক স্ট্রিট তোমাদের দেখালাম, এবার বউ ব্যারাক্স আসলাম। কী করে কি ডিরেকশনটা আসবো, তোমরা কীভাবে আসবে সেটা কিন্তু তোমাদের একদম ভিডিও শেষে বলবো। এই হচ্ছে বউ ব্যারাক্স, আজকে হচ্ছে 18 তারিখ, সেজে গুজে উঠেছে কিন্তু 18 তারিখে কিন্তু এখানে মেনলি এই মানে লাইট ফাইট সাজানোটা হয়েছে, আজকে থেকে লাইট আর কি জ্বালানো হয়েছে। তো চলো সামনের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ, আগের বছর কিন্তু এখানে ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি। তো এই আর কি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়ি। তো চলো এই পাশ দিয়ে যেতে পারো তোমরা, আর এই পাশ দিয়ে কিন্তু এন্ট্রি রয়েছে। এই পাশটা একবার তোমাদের গিয়ে দেখাই। স্টেজ বানানো হয়েছে, এখানে কিন্তু প্রোগ্রাম হয় 25 থেকে 5 জানুয়ারির মধ্যে। কিন্তু গান বাজনা চালু করে দিয়েছে, এখানে পুরো জায়গাটা কিন্তু ভরে যায়। মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার লেখা আছে পুরো।
স্টেজ, এখানে কিন্তু প্রোগ্রাম হয়ে থাকে। আর এই যে চারিপাশে রাস্তা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরোটা আর কি অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, চারিদিকে বাড়িগুলো এই লাল বাড়ি। আর এখানে কিন্তু খাওয়া দাওয়াটা ভরে যায় চারিপাশটা। এই হচ্ছে কিন্তু বউবাজার থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা রাস্তা। বউবাজারেই বলতে পারো, চাঁদনি চক মেট্রো থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা রাস্তা চলে আসবে তোমরা এই বউবাজার। এখানে কিন্তু আমি আগের বার থেকে আসা শুরু করেছি। লিটারালি পার্ক স্ট্রিট থেকে অনেক বেশি মজা কিন্তু এখানে হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তায় কিন্তু পুরো লোকজন ভরে যায়, নাচ গান থেকে শুরু করে হই হুল্লোড়, খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি। এখন থেকে খাওয়া দাওয়া কিন্তু প্রচুর বসে গেছে এখানে। তো সব রকম খাবার দাওয়ার, ইভেন এখানে কিন্তু হ্যান্ডমেড ওয়াইনও পাওয়া যায়। যাই হোক, তো সেটাও তোমরা ট্রাই করতে পারো, বিভিন্ন রকম দামে কিন্তু রয়েছে এখানে। কিন্তু বাড়িগুলো যারা রয়েছে, যারা কিন্তু থাকেন এখানে অ্যাংলো ইন্ডিয়ান, তারাই কিন্তু এই রেড ওয়াইন, তারাই কিন্তু এই ওয়াইন কিন্তু বানান হ্যান্ডমেড। আর এই হচ্ছে খাওয়ার দাওয়ার দোকান, সুন্দর লাইটে সেজে গুজে কিন্তু একদম তৈরি এই বউবাজার। এখানে খাওয়া দাওয়ার একটা লিস্ট তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা দোকান সবাই বসেছে, আর এই পাশে একটা দোকান। এখানে কিন্তু আরও দোকান পরপর বসে যাবে। এখানে খাওয়ারের কিছু আইটেম রয়েছে, চিকেনের কিছু আইটেম। তো এই মুহূর্তে ফাঁকা রয়েছে, সাথে আরও পাশেই একটা দোকান রয়েছে। তো পাশাপাশি কিন্তু বহু দোকান তোমরা দেখতে পাবে 25 ডিসেম্বরে। মোটামুটি আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখের পর থেকে তোমরা যখনই আসবে, মোটামুটি 20 তারিখের পর থেকে, 20-21 তারিখের পর থেকে কিন্তু এখানে যত দিন যাবে তত কিন্তু লোকজন বাড়বে, তত কিন্তু ভিড় বাড়বে আর আনন্দ বাড়বে। তো মোটামুটি তোমরা যদি আসো 25-তে কলকাতার মধ্যে ভাবছো ঘুরবে একটা কোনো স্পেশাল জায়গা ক্রিসমাসে বা 5 জানে, পার্ক স্ট্রিট বলো বা এই জায়গাটা বলো, আমি তোমাদের বলবো যে এই জায়গাটা আসলে তোমরা কিন্তু পার্ক স্ট্রিটের থেকে বেশি এনজয় করতে পারো। পার্ক স্ট্রিটে কিন্তু শুধু আর কি হাঁটা, এমন কিছু খাওয়া দাওয়ার নেই সেখানে। মানে যেখানে বার বা রেস্টুরেন্ট আছে সেই জায়গাগুলো ছাড়া বাইরে কিন্তু কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই বা আনন্দ হয়ে উঠলো। জাস্ট হাঁটা আর কি, হেঁটে চলে যাও, তারপরে ফটো তোলো, সেই জন্য ঠিক আছে। বাদ বাকি তার থেকে বেটার এই জায়গাটা বউবাজার। এখানে আসলে কিন্তু তোমরা মানে 1.5 থেকে 2 ঘন্টা আরামসে ভালো এনজয় করতে পারো বন্ধুদের সাথে, নিজের প্রিয়জনের সাথে। তো বউবাজারে এই বউবাজার বহু পুরনো অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। এই পাশটা একবার তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু আরও সুন্দরভাবে সেজে করে ওঠে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা গলি। তো এই বউবাজারের মধ্যেই এই ছোট্ট একটা গলি, এখানে কিন্তু প্রচুর লোকজন আসে ফটো তোলার জন্য, ফটোশ্যুটের জন্য। সামনে কিন্তু প্রেয়ার হয়। তো এই যে মাদার মেরি, পাশে কোলে কিন্তু ছোট্ট যিশু। পুরোটা কিন্তু ব্লু লাইটে সুন্দর করে সেজে গুজে উঠেছে এই বউবাজার। কত সালে তৈরি হয়েছে কিন্তু সেটা লেখা রয়েছে 1999 সালে বাই স্টিফেন সেরিন বলে একজনের দ্বারা কিন্তু এই জায়গাটা তৈরি। এখান থেকে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারো। আমরা তো সেই জায়গাটা থেকে এসে সোজা গেলাম, তোমরা কিন্তু এই পাশ দিয়ে আসলে এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে পারো। পুরো লালবাড়িগুলো কিন্তু টুনি লাইটে সেজে উঠেছে, আর এরকম বিভিন্ন রকম স্টার দিয়ে সাজানো হয়েছে। গাইজ এই হচ্ছে গিয়ে বউবাজার, আর এর আগে দেখালাম পার্ক স্ট্রিট। এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। কীভাবে তোমরা আসবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি। তো এই আর কি এখানে ভিডিও। তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনোরকম কোশ্চেন কোয়েরি থাকলে বা ডিরেকশন জানতে চাইলে আমাকে কমেন্ট করো, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে কেকের বিভিন্ন রকম লিস্ট দেওয়া রয়েছে, কেক বানান এই নাম্বারে দেওয়া রয়েছে। তো ওয়াইন কেক, প্লেন কেক, ফ্রুট কেক, সমস্ত রকম কেক কিন্তু তোমরা পেয়ে যাবে। নাম্বার আমাদের দিয়ে দিলাম। তো এখানে তোমরা চেক করতে পারো। এখানে কিন্তু এরকম প্রচুর ঘর রয়েছে যারা নাকি ওয়াইন কেক বানিয়ে থাকেন হ্যান্ডমেড। তো সেটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। নাম্বার তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি।